ওম তৎসৎ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। বিগত প্রায় 9 মাস যাবৎ একটা ঔৎসুক্য সর্বদাই মনের মধ্যে ঘুরপাক খেয়ে বেড়াচ্ছিল। আজ তার আংশিক সমাধান করতে চলেছি। এই ঔৎসুক্যের কারণ হলো জ্ঞানারোহণ বা বিদ্যালাভ কোনোটার জন্যই সুনির্দিষ্ট কোনো ক্ষেত্র বা ব্যক্তির কোনো প্রভাব প্রযোজ্য নয়। তাই ব্যক্তির ক্ষেত্রে বয়সেরও কোনো সীমারেখা নেই। বলা হচ্ছে বটে বয়সের কোনো সীমারেখা নেই, অথচ আমার উপদেষ্টারা সবাই বয়সে নবীন ও নবীনা। অতএব কি করি, কি করা উচিত, এটাই এখন মূল ভাবনা। এই নবীনা উপদেষ্টারা, যারা বেশিরভাগই আমাকে দাদু বলে ডাকে, প্রথম দেখাতে সুপ্রভাত সম্বোধন করে। তাদের উপদেশ হলো, তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো। যার যেরকম পছন্দের বিষয় সে সেরকম পছন্দের পক্ষে মতামত জানিয়ে চ্যানেলের নাম কি হবে সেই প্রস্তাবও দিয়ে বসল। সমস্যা এখন আমার, অর্থাৎ বল এখন আমার কোর্টে। যদি ইউটিউব চ্যানেল খুলি তাহলে শ্যাম রাখি না কুল রাখি, অর্থাৎ কার কথা রাখি আর কার কথা ফেলি। এই যখন মনের অবস্থা, তখন কবিগুরুর লেখা একটা লাইন মনের মধ্যে উকি দিয়ে মনটাকে যেন নবী নাচে উস্কে দিল। লাইনটি হচ্ছে, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি। আবার এদিকে এইসব ছোটদের প্রস্তাব যে ঝেড়ে ফেলে দেব তাও তো দিতে পারছি না। পরবর্তী প্রকৃত কর্মসূচি কি হতে পারে সেজন্য ইউটিউব দেখা মাত্রা বাড়িয়ে শুরু করে দিলাম। তাতে করে দেখলাম যারা যে বিষয়ে দক্ষ তারা সেই বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দিয়েছে। কারোর দর্শক সংখ্যা কম, কারো বেশি। ইউটিউব দেখে এটাও বুঝলাম, ভিডিওকে এডিট করা, উপযুক্ত হেডলাইন দেওয়া, এক কথায় সুবিন্যস্তভাবে পরিবেশন করা, আর এই পুরো জিনিসটাকেই বলা হচ্ছে কন্টেন্ট। আমি তো চিন্তায় পড়ে যাচ্ছি আমার কন্টেন্ট কী হবে তাই নিয়ে। কারণ আমি রান্না করতে পারি না, 2-4টে চটুল কথা বলে কাউকে হাসাতেও পারি না, গাইতে পারি না, রাজনীতি পছন্দ করি না, আবার কোনো কিছু যে মুখস্থ করে বলবো সে বিদ্যেটাও তো আমার রপ্ত নেই। সেটা আমার বয়সের কারণে হোক বা দুর্বল ঘিলু অর্থাৎ আইকিউ এর কারণেই হোক। অনেক ভেবে দেখলাম আমি কিছুই পারি না বলা মানে মিথ্যা বলা। আমি তো দেখে দেখে কিছু পড়তে পারি, লিখতেও পারি, গ্রন্থ দেখে দেখে কিছু পড়লেও তো হয়। আবার ইউটিউব খুঁজে দেখলাম, সেখানেও পাঠকের ছড়াছড়ি। তবে এই দাসের দশা তাহলে কী হবে? এই চিন্তাধারা যখন মনের ভিতর জট পাকাচ্ছে, তখন এই ভেতর থেকে কে একজন বলে উঠল, কি তাহলে কি হবে, তাহলে কি হবে ভাবছ? দশা কি হবে? তুমি কি সোনার হরিণ চাইছো নাকি? ভাবছো পাবলিক তোমার ভিডিওকে গুরুত্ব দেবে না? তোমার ভিডিও না দেখলে তোমার পরিশ্রম বৃথা হয়ে যাবে? যাবে তো যাবে। তোমার ওসব কারো দিকে কোনো দৃষ্টি দেওয়ার দরকারই নেই। তোমার কাজ, তোমার যা কর্ম সেটি করে যাওয়া।
कर्मण्येव अधिकारस्तु मा फलेषु कदाचन মা কর্মফল হেতুর ভূমা তে সঙ্গস্ত কর্মণি। কর্মে তোমার অধিকার, কর্মের কোনরূপ ফলে তোমার কোনো অধিকার নেই। নিজেকে কখনো কর্মফলের কারণ বলে মনে করো না। কখনো সধর্ম আচরণ থেকে দূরে থেকো না। তুমি পড়তে পারো যখন, কোনো দিক না তাকিয়ে পাঠ করে যাও। কখনো ফলের আশা করে কোনো গাছ লাগিও না। ঝড়ে ফল পড়ে যেতে পারে, শিল পড়ে ফল নষ্ট হতে পারে, আবার ফলে পোকা লেগেও যেতে পারে। যত তুমি ফলের প্রত্যাশা করবে ততই তুমি দুঃখ পাবে। দেখা যাবে কারোর সঙ্গে তোমার পাঠের মিল হয়ে যাচ্ছে, যেতেই পারে। কারো বক্তব্যের সঙ্গে তোমার বক্তব্যের সাদৃশ্য থাকতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়, চিন্তারও কোনো বিষয় নয়। নানুশোচন্তি পণ্ডিতা, যারা পণ্ডিত ব্যক্তি তারা কখনো অনুশোচনা করেন না। অনুশোচনা দূরস্থ, ওসব চিন্তাই করেন না। অতএব উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওঠো, জাগো, শ্রেষ্ঠ পুরুষের কাছে এ সম্বন্ধে বিস্তারিত জেনে নাও। এই কয় মাসে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। কথায় আছে, গঙ্গার সন্নিকটে যতই অগ্রসর হবে ততই শীতল বোধ হবে। আর গঙ্গায় ডুব দিয়ে স্নান করলে এক প্রকার অনাবিল আনন্দের উদয় হবে। আর এটাই গঙ্গা দেবীর দ্বিধাহীন অনির্বচনীয় কৃপা। এই সময়ের মধ্যে আমার মধ্যেও যে কোনো ভাবান্তর ঘটেনি তা কিন্তু নয়। মানব জীবনের উদ্দেশ্য যে ঈশ্বরের সান্নিধ্য লাভ, সেটাও এখন বেশ বুঝতে পারি। কোনো কিছু চিন্তা করা আর সেই চিন্তাকে বাস্তবায়িত করা কখনোই কিন্তু এক নয়। তামসিক বা রাজসিক চিন্তার বাস্তব রূপ খুব সহজেই দেওয়া যায়, কিন্তু সত্যগুণী চিন্তা, যা কিনা সমাজ এবং জাতির পক্ষে মঙ্গলকর, সেই চিন্তাধারার বাস্তব রূপ সহজে প্রযোজ্য নয়। তবুও বাস্তব রূপ প্রয়োগের উদ্দেশ্য নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে একদম নতুন একটা চ্যানেলের উদ্বোধন করছি, যার নাম রিডার্স ওন। আমার মনে হয় আমার উপদেষ্টাদের প্রত্যেকের চাহিদা অনুযায়ী কন্টেন্ট বানিয়ে আমি আমার চ্যানেলের মাধ্যমে উপস্থাপিত করতে সক্ষম হব। সর্বোপরি আমি এই চ্যানেলের মাধ্যমে আমার নিজস্ব কিছু কিছু চিন্তাধারা গল্পাকারে সুশীল সমাজের উত্তরাধিকারীদের কাছে পৌঁছে দিতে চাই। আর একটা কথা, আমার সব কন্টেন্ট যে সবার ভালো লাগবে তা কিন্তু নয়, নাও লাগতে পারে। তবে যারা মন দিয়ে শুনবে তাদের জীবনের অগ্রগমন অবশ্যই হবে। আমিও বলতে পারবো অম্লান বদনে, সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।